দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বেগম খালেদা জিয়া। যশোরের মানুষ তখন মেতেছিল ঈদ উৎসবে। সেই রাতে ছাত্রলীগের এক নেতাকে থানায় তুলে নিয়ে হকি স্টিক দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয় মনিরামপুর থানা পুলিশ। বিএনপির আটক নেতাকর্মীদের অনেকে অভিযোগ করেছেন, আন্দোলন দমনে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিল সরকার। তবুও তারা হতাশ হননি। কারামুক্তির পর তারা বলছেন সরকার হটানোর লড়াইয়ে সামিল হবেন। আর নেতারা বলছেন কারা নির্যাতিত কর্মীদের পাশে থাকবে দল। আওয়ামী লীগ বলছে বিএনপির কারাবন্দিত্বের যত অভিযোগ সবই রাজনৈতিক। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিও দেখার আগে সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার রাত 8টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে সাক্ষাৎ করতে যান দলটির জ্যেষ্ঠ 9 জন নেতা। সাক্ষাৎ শেষে গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুল ইসলাম ছাড়াও আরো যারা দেখা করেছেন তারা হলেন জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও হাফিজ উদ্দিন আহমেদ। পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ এবং তার স্ত্রীও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। প্রায় ঘণ্টা ব্যাপী ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপি চেয়ারপারসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, বিএনপি চেয়ারপারসন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, বন্দী অবস্থায় আছেন। আজকে আমরা এখানে ওনার সাথে দেখা করেছি। এটি পুরোপুরি সৌজন্যমূলক একটি সাক্ষাৎ ছিল। এখানে আমরা কোনো রাজনৈতিক আলোচনা করিনি। তবে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন। 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। এখনো তিনি রাজনৈতিক কারণেই বন্দী হয়ে আছেন। আমরা যেটা মনে করি তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত। মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মাধ্যমে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন। একই সঙ্গে তিনি দোয়া চেয়েছেন যেন সুস্থ হয়ে ওঠেন। বেগম খালেদা জিয়া এটাও বলেছেন, তিনি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন, রাষ্ট্রের কল্যাণের জন্য রাজনীতি করেন। এখন যে বন্দী অবস্থায় আছেন সেটাও রাজনীতির জন্য। তিনি যতদিন বেঁচে থাকবেন জনগণের কল্যাণের জন্য লড়বেন। এর আগে ঈদের দিন সকালে ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, অভিক ইস্কান্দার সহ কয়েকজন নিকট আত্মীয় ফিরোজায় প্রবেশ করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়ার জন্য খাবার রান্না করে আনেন তারা। স্বজনদের নিয়ে দুপুরের খাবার খান বেগম খালেদা জিয়া। এছাড়া দুপুরে লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, তাদের একমাত্র মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তাদের 2 মেয়ে জাহিয়া রহমান, জাফিয়া রহমানের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন বেগম খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন বোন সেলিমা ইসলামের খোঁজ খবর নেন বেগম খালেদা জিয়া। প্রসঙ্গত, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় থাকছেন বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া, যেখানে দলের নেতাকর্মী সহ অন্যরা বেগম জিয়ার সাক্ষাৎ পান না। বিএনপির আটক নেতাকর্মীদের অনেকে অভিযোগ করেছেন, আন্দোলন দমনে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিল সরকার। তবুও তারা হতাশ হননি। কারামুক্তির পর তারা বলছেন সরকার হটানোর লড়াইয়ে সামিল হবেন। আর নেতারা বলছেন কারা নির্যাতিত কর্মীদের পাশে থাকবে দল। আওয়ামী লীগ বলছে বিএনপির কারাবন্দিত্বের যত অভিযোগ সবই রাজনৈতিক। পদযাত্রা, সভা সমাবেশের ধারাবাহিক কর্মসূচি পালন করছিল বিএনপি। এসবের মাঝেই গেল বছরের 22 মে গ্রেফতার হন দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। 9 মাসের বেশি জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়েছেন তিনি। 1.5 বছর পরে আমাকে গ্রেফতার করা হয়। জেলখানা যাওয়ার পর আমাকে প্রায় 10টি মামলা দেওয়া হয়। 28 অক্টোবরের কর্মসূচিতে সক্রিয় ছিলেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। তখন তার পদ ছিল যুগ্ম সাধারণ সম্পাদক। নভেম্বরের শুরুতে তাকে গ্রেফতার করা হয় পুলিশ হত্যা মামলায়। মামলার এজাহারে উল্লেখ আছে যে 2:45-এ আপনার ওই ঘটনা ঘটে গেছে, 3:23-এ আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি। শুধু সক্রিয় দলীয় কর্মী নন, 7 জানুয়ারির নির্বাচন ঘিরে গ্রেফতার হন বিএনপি মনা পেশাজীবী নেতা কর্মীরাও, যেমন টেকনোলজিস্টদের সংগঠন এমটেক মহাসচিব বিপ্লব উজ্জামান বিপ্লব। আমি জেলে ছিলাম 41 দিন।
মুক্তি পাওয়ার পর কর্মীদের বাসায় বাসায় যেয়ে খোঁজ খবর নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গ্রেফতার, রিমান্ড এবং কারাগারের দিনগুলোকে অমানবিক বলে উল্লেখ করছেন তারা। কাউন্টার টেরোরিজম এবং ডিবি রিমান্ড মিলিয়ে মোট 16 দিনের মতো আমি ওখানে রিমান্ডে ছিলাম। দেখেছি ছাত্রদলের একটা ছেলের পা ভাঙ্গা, একটা ছেলের পায়ের নখ নেই। এরকম সহস্র নেতা কর্মীকে এরকম নির্যাতনের শিকার হতে হয়েছে। এবারের মতো যে নেতাকর্মী তাদের নির্যাতন নিয়ে আগে কখনো আমার চোখে পড়েনি। বিএনপির নেতাকর্মী যারা গ্রেপ্তার হয়েছে তাদের সাথে যে কারা যে আইন বা নিয়ম, সেই নিয়মে আচরণ করা হয়নি। 28 অক্টোবর পূর্বাপর হওয়া অসংখ্য মামলায় বিএনপির বহু নেতাকর্মী আসামি হয়েছিলেন। 7 জানুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পর আত্মগোপনে কিংবা পলাতক থাকা সেই সব নেতাকর্মীদের অনেককেই এখন কারাগারে যেতে হচ্ছে। এছাড়া বিগত সময়ের বহু মামলায় বহু নেতাকর্মী সাজাপ্রাপ্ত হয়েছিলেন। সাজাপ্রাপ্ত সেই সব নেতাকর্মীদের একটি অংশকে এখন নতুন করে কারাগারে যেতে হচ্ছে। একসঙ্গে এতগুলো নেতা গ্রেপ্তার হয়েছে, আর পাশাপাশি যারা খোঁজ খবর নেবে তারা তো বাইরে শান্তিতে ছিল না। আমরা গ্রেপ্তার হয়েছি, নির্যাতিত হয়েছি, আমাদের যে মূল টার্গেট সেখান থেকে আমরা কিন্তু একটু পিছু হটিনি। কারাগারে বিভিন্ন বিল্ডিং সেখানে আমি জাতীয়তাবাদী আদর্শের কোনো নেতাকর্মী এবং ছাত্রদলের কোনো নেতাকর্মীর মধ্যে কোনো প্রকার হতাশা দেখিনি। নেতারা বলছেন গ্রেফতার, নির্যাতন থেকে শীর্ষ নেতারাও বাদ যাননি। আর আওয়ামী লীগ নেতারা বলছেন গ্রেফতার হয়েছেন সন্ত্রাসে জড়িতরা। তাদেরকে তো রাজবন্দী হিসেবে তাদের সাথে বিয়ে করা হয়নি। ক্রিমিনাল অফেন্স, সো ডাকাত, তারপরে মাদক, এই টাইপের লোকদের সাথে জেলখানায় যে ব্যাপারটা হয় সেই ব্যাপারটা করা হয়েছে। জেলখানার ভিতরেও জেলখানা, তাদেরকে এক কদম বাড়িতে দেয়নি। সবকিছু দিকে এক ধরনের অত্যাচার নির্যাতন করছে। এগুলা হলো বিএনপির নেতাদের গদ বাঁধা একটা বক্তৃতা। বিভিন্ন বিদেশি যারা আসে তাদের কাছ থেকে নালিশ দিতে থাকে বাচ্চা আগুন দিয়ে মানুষ খুন করছে, এগুলো কিন্তু মামলা আছে। সেই মামলার সাথে জড়িত যারা তারা কারাগারে গেছে অনেক নেতার কর্মী, কিন্তু জেলা পর্যায়ে থানা পর্যায়ে খোঁজ নিয়ে দেখেন তো কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। বিএনপির তথ্য অনুযায়ী 28 অক্টোবর মহাসমাবেশ থেকে 7 জানুয়ারির নির্বাচন পর্যন্ত গ্রেফতার হয়েছেন প্রায় 25,282 নেতাকর্মী। আর গত 15 বছরে 1.5 লাখ মামলায় আসামি হয়েছেন 50 লাখ নেতাকর্মী। যশোরের মানুষ তখন মেতেছিল ঈদ উৎসবে। সেই রাতে ছাত্রলীগের এক নেতাকে থানায় তুলে নিয়ে হকি স্টিক দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয় মনিরামপুর থানা পুলিশ। ছাত্রলীগের সেই নেতার নাম বিল্লালুর রহমান। ঈদের দিন রাতে ইকবাল হোসেন নামে এক যুবলীগ নেতাকেও ধরে নিয়ে মারপিট করা হয় বলে অভিযোগ উঠেছে মনিরামপুর থানার সদ্য যোগদানকারী ওসি তদন্ত পলাশ বিশ্বাসের বিরুদ্ধে। জানা গেছে গাজীপুর সরকারি কলেজ থেকে সদ্য মাস্টার্স শেষ করেছেন ছাত্রলীগ নেতা বিল্লালু। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এই নেতা উপজেলার গোপালপুর গ্রামের নূর আলীর ছেলে এবং যুবলীগ নেতা ইকবাল মাছনা গ্রামের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলামের ছেলে। জানা গেছে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছবি সম্বলিত লেখার উপর কালি লেপটে দেওয়ার অভিযোগ তুলে সন্দেহভাজন হিসেবে বাড়ি থেকে থানায় ধরে নেওয়া হয় তাদের। তারপর পেটানো হয় ইচ্ছে মতো। মারধরের শিকার বিল্লালের মা খাদিজা বেগম জানান, ঈদের রাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশ তার বড় ছেলেকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। ছেলেকে ছাড়াতে পুলিশের পিছু নেন তারা। থানায় গিয়ে দেখতে পান অমানবিকভাবে পেটাচ্ছে পুলিশ। কী অপরাধে তার ছেলেকে ধরে নেওয়া হয়েছে জানতে চাইলে পুলিশ বিল্লালের মায়ের সাথেও দুর্ব্যবহার করে। বিল্লালের মা জানান, সারা রাত নির্যাতন করেও থামেনি পুলিশ। শুক্রবার দুপুরে ছেলের জন্য খাবার নেয়ার জন্য বাড়িতে যান তিনি। ফিরে এসে দেখতে পান হাত পা ব্যান্ডেজ করা অবস্থায় পুলিশের গাড়ি থেকে বিল্লালকে নামানো হচ্ছে। কালবেলাকে বিল্লাল জানান, থানার ওসি তদন্ত পলাশ বিশ্বাস হকি স্টিক দিয়ে তাকে বেধড়ক পিটিয়েছে। এ ব্যাপারে মনিরামপুর থানার ওসি তদন্ত পলাশ বিশ্বাস মারধরের কথা অস্বীকার করে বলেন, সরকারি সম্পত্তি নষ্ট ও সম্মানিত ব্যক্তির ছবির উপর কালি লেপটে দেওয়ার অপরাধে তাদের ধরে আনা হয়েছে। পরে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর অনুপ কুমার বসু জানান, ধারণা করা হচ্ছে বিল্লালের বাম হাত ভেঙে গেছে, তবে এক্স-রে রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। যদিও মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদি মাসুদ বলেন, আটক দুজনকে পাঠানো হয়েছে। স্বর্ণের দামে নতুন রেকর্ড। একদিনের ব্যবধানে আজও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ছে। 22 ক্যারেটের স্বর্ণের দাম এবার প্রতি ভরি 1,749 টাকা বেড়ে 1,17,573 টাকা, এক ভরিতে 11.66 গ্রাম হয়। এটি দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পাগলা ঘোড়ার মতো ছুটছে। একদিনের ব্যবধানে আজ সোমবার 8 এপ্রিল স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বেজুস।
জুয়েলার্স সমিতি সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন এই দর আজ বিকেল 4টা থেকে কার্যকর হয়েছে। এর আগে 7 এপ্রিল থেকে ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম 1,15,824 টাকা নির্ধারণ করা হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়। একদিনের ব্যবধানে এখন দাম বাড়ানোর মাধ্যমে আবারও নতুন রেকর্ড সৃষ্টি হলো। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,17,573 টাকা দাঁড়াচ্ছে। 21 ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি 1,12,204 টাকা, 18 ক্যারেট 96,224 টাকা আর সনাতন পদ্ধতিতে স্বর্ণের ভরি বেড়ে 80,190 টাকা হচ্ছে। বিশ্বে এখন প্রতি আউন্স 31.10347668 গ্রাম স্বর্ণের দাম 2,329 মার্কিন ডলার। 14 ফেব্রুয়ারি স্বর্ণের দাম ছিল 2,000 ডলারের নিচে, তারপর থেকেই দাম বাড়তে শুরু করছে।